আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা আপনার সময়ের মূল্য বোঝার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে। বইটির নাম হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে, যেটা লেখক আর্নাল্ড বেনেট। সবার জীবনে একটা জিনিস আছে যেটা সবাই সমানভাবে পায়, আর সেটা হচ্ছে সময়। এ সময় আপনি কিনে নিতে পারবেন না, ধার নিতে পারবেন না, এমনকি জমাও রাখতে পারবেন না। ধনী গরিব, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি আমি সবারই আছে 24 ঘন্টা। বেনেট বলেছেন, সময় একমাত্র সম্পদ যেটা সবার মধ্যে সমানভাবে ভাগ হয়, কিন্তু কে কিভাবে এটা ব্যবহার করে সেটাই পার্থক্য গড়ে তোলে। ভাবুন তো, কোটি টাকার মালিকও তার জীবনের কোনো একটি পুরনো ঘন্টা ফিরিয়ে আনতে পারে না। সময় একবার চলে গেলে চিরতরের মতো হারিয়ে যায়। আমরা প্রায় বলি আমার তো সময় নেই, কিন্তু সত্যটা হলো সময় আছেই, আমরা শুধু সেটা সঠিকভাবে ব্যবহার করতে শিখিনি। যেভাবে টাকা খরচ করার সময় চিন্তা করি কোথায় ইনভেস্ট করব, ঠিক তেমনি সময়ের ক্ষেত্রেও আমাদের ভাবা উচিত কোথায় সময় দিচ্ছি আর কেনই বা দিচ্ছি। সমস্যা হলো টাকা চোখে দেখা যায়, হাতে ধরা যায়, তাই আমরা সতর্ক হই, কিন্তু সময় সেটা তো অদৃশ্য। আর এই কারণেই আমরা হেলায় হারিয়ে ফেলি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। বেনেট বলেন, সময়কে আমাদের সম্মান করতে হবেই, যেমনটা করি টাকার ক্ষেত্রে। যদি কেউ প্রতিদিন আপনাকে 100 টাকা দেয় আর বলে স্মার্টলি খরচ করো, আপনি কি সেটা উড়িয়ে দিবেন? তাহলে প্রতিদিনে 86,400 সেকেন্ডকে কেন আমরা অবহেলা করি? অনেকেই বলেন আমার জীবনে সুযোগ ছিল না, কপাল খারাপ ছিল। কিন্তু বেনেট বলেন, কপাল নয়, সময় ব্যবস্থাপনাই আসল। আপনি যদি প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা নিজেকে উন্নত করার পেছনে দেন, পড়াশোনা, স্কিল শেখা, চিন্তা ভাবনা, তাহলে ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন সেই মানুষটা যাকে আপনি হতে চেয়েছিলেন। বেনেট পরিষ্কার করে বলেন, সময়ের মূল্য মানে এই নয় যে আপনাকে সবসময় ব্যস্ত থাকতে হবে। এর মানে হলো আপনি সচেতন থাকবেন, সময় কিভাবে কাটছে সেটা জানবেন। আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অগণিত সময় ব্যয়। মোবাইল হাতে নিয়ে 5 মিনিট কথা বলতে গিয়ে কখন যে 1 ঘন্টা কেটে যায় সেটা টেরই পাওয়া যায় না। যদি আপনি চাকরি করেন তাহলে হয়তো দিনের 8 থেকে 9 ঘন্টা অফিসে যায়, কিন্তু এর পরের যে 5 থেকে 6 ঘন্টা সেটুকুই আপনার জীবন পাল্টে দিতে পারে। এই সময়টা অনেকে টিভি দেখে, ফেসবুকে স্ক্রল করে কাটিয়ে দেয়, কিন্তু আপনি যদি এই সময়টুকু কাজে লাগাতে পারেন, নতুন কিছু শিখে, বই পড়ে বা নিজের লক্ষ্যের দিকে একটু এগিয়ে গিয়ে, তাহলে আপনি অসাধারণ হয়ে উঠতে পারবেন। বেনেট একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। প্রতিদিন মাত্র 30 মিনিট যদি কিছু ফলপ্রসূ কাজে দেন, তাহলে বছরে সেটা দাঁড়ায় 182 ঘন্টা। এই 182 ঘন্টায় আপনি চাইলে একেবারে নতুন একটা ভাষা শিখে ফেলতে পারেন, একটা বই লিখতে পারেন, এমনকি BCS এর প্রস্তুতিও নিতে পারেন। আর ভাবুন তো, যদি প্রতিদিন 1 ঘন্টা দেন তাহলে কতটা এগিয়ে যেতে পারেন। শেষে বেনেট একটা দারুণ কথা বলেন, সময়কে হারানো প্রতিযোগিতা নয়, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা শিখুন। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি আমার সময় কি সঠিক জায়গায় ব্যয় করছি? যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি উত্তরটা হয় না, তাহলে আজ থেকেই একটু সচেতন হয়ে উঠুন। সময়কে অনুভব করার একটা উপায়, কল্পনা করুন প্রতিদিন আপনাকে 86,400 টাকা দেয়া হয়। যদি আপনি তা খরচ না করেন, সেটা হারিয়ে যাবে। একইভাবে প্রতিদিন আপনার 86,400 সেকেন্ড থাকে, যেটা একবার গেলে আর কোনোভাবেই ফিরে আসে না। তাই জীবনকে বদলাতে চাইলে সময়কে গুরুত্ব দিন, নিজের জন্য সময় বের করে নিন, বই পড়ুন, বন্ধুদের সঙ্গে অর্থপূর্ণ সময় কাটান, পুরনো জন্য শখে ফিরুন, নিজেকে নিয়ে ভাবুন। এই বইটা শুধু প্রোডাক্টিভিটির কথা বলে না, বলে সচেতনভাবে বাঁচার কথা। নিজের মূল্য বোঝার শুরুটা হয় সময়কে মূল্য দেওয়া থেকেই। আর্নাল্ড বেনেট বলেছেন, যখন আপনি সময়কে সম্মান করেন, তখন আপনি নিজেকেও সম্মান করেন। এর মানে হলো আপনি বিশ্বাস করেন আপনার জীবন গুরুত্বপূর্ণ, আপনার উন্নতি, আপনার সুখ, এই সব কিছুই অর্থপূর্ণ। আর এগুলো সম্ভব তখনই যখন আপনি সময়টাকে ঠিকভাবে ব্যবহার করবেন। আজকের এই দ্রুতগতির দুনিয়ায়, যেখানে আপনার মনোযোগ কেড়ে নিতে রিলস, অ্যাপস আর বিজ্ঞাপন সবসময় প্রস্তুত, সেখানে সময়ের গুরুত্ব বোঝাটা আগের চেয়ে একটু কঠিন। এই বইটা শেখায় কিভাবে আপনি আপনার 24 ঘন্টাকে অর্থপূর্ণ করে তুলতে পারেন, যে কোনো জটিল নিয়ম ছাড়াই। শুধু একটু মানসিকতা বদলালেই হবে। পরের বার যখন বলবেন আমার তো সময় নেই, তখন নিজেকেই প্রশ্ন করুন, আসলেই কি আমার সময় নেই, নাকি আমি অজান্তেই সেটা অন্য কোথাও নষ্ট করে ফেলেছি? এই প্রশ্নটাই আপনাকে আপনার আসল অগ্রাধিকারের কাছে নিয়ে যাবে। বেনেট আমাদের বলেন, সময়কে যেন ব্যবহার করি সচেতনভাবেই, যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে। কারণ সত্যিটা হলো আপনি আসলে কে তা নির্ভর করে আপনার 24 ঘন্টা কিভাবে কাটান। বেনেট বলেন, সময় নষ্ট করাটা সবচেয়ে বড় পাপ, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আজকাল মানুষ সময় নষ্ট করেও অপরাধ বোধ করে না। আমরা ভাবি কেউ যদি চুরি করে, প্রতারণা করে, সে পাপ করে, কিন্তু বেনেটের চোখে কোনো উদ্দেশ্য ছাড়াই অমূল্য সময়টা অপচয় করা নিজেকেই ঠকানো। এমনকি এটা সমাজের প্রতিও এক ধরনের অপরাধ, কারণ সময় এমন একটা সম্পদ যা একবার চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না।
আমাদের দৈনন্দিন জীবনে অনেক অভ্যাস আছে যেগুলো দেখতে নিরীহ, কিন্তু ধীরে ধীরে আমাদের সময়টাকেই গিলে ফেলে। যেমন সকালে উঠে না ভেবেই সব খবর পড়া, অথবা চা খেতে খেতে 30 থেকে 40 মিনিট কাটিয়ে দেওয়া একগাদা গল্পেই, যেগুলোর কোনোটাই আমাদের শেখায় না, এগিয়ে নিয়ে যায় না। এই ছোট ছোট কাজগুলো মিলেই আমাদের দিনটাকে খেয়ে ফেলে। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা এমন ভাবনাহীন কাজে ব্যয় হয়, তাহলে সেটা এক সপ্তাহে 14 ঘন্টা, বছরে 730 ঘন্টা, মানে 1 মাসেরও বেশি সময়। আর বছর শেষে যখন ভাবি কিছুই তো অর্জন করতে পারলাম না, তখন আসল কারণ এই অজান্তেই অপচয় হওয়া ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আজকের মানুষ সময় নষ্ট করাকে স্বাভাবিক মনে করে নিয়েছে। আমরা বলি চলো সময় কাটাই, কিন্তু বেনেট বলেন এই সময় কাটানো কখন যে জীবনের মূল্যকে কাটিয়ে দেয় টেরই পাওয়া যায় না। এটা এক ধরনের মায়াজাল, একটা মিথ্যে আরামদায়ক জোন, যেখানে আমরা ভাবি আর কতই বা সময় গেল, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি অপচয় করা মিনিট মানে আপনার ভবিষ্যতের একটা অংশ দুর্বল করে দেওয়া। আর বারবার তা হলে আপনার স্বপ্নগুলো অপূর্ণই থেকে যাবে। যেমন টাকা নষ্ট হলে আমরা দুঃখ পাই, কিন্তু সময় নষ্ট হলে সেটা নিয়ে তেমন কিছুই ভাবি না, কারণ আমরা ভাবি সময় আবার আসবে। কিন্তু সত্যিটা হলো যে সময়টা চলে গেছে সেটা আর কোনোদিন ফিরে আসবে না। অনেক সময় আমরা অফিস থেকে ফিরে যান্ত্রিকভাবে টিভি চালাই, একটার পর একটা চ্যানেল বদলাই, কিন্তু আসলে কিছুই দেখি না, অথবা স্ক্রোল করে ফোন বিনা উদ্দেশ্যে কেবল অভ্যাসে। বেনেট এই জীবন ধারণাকে বলেন আনথিঙ্কিং রুটিন, যেখানে মানুষ নিজের চিন্তা নিয়ন্ত্রণ করে না, বরং অভ্যাসের দাস হয়ে যায়। এই অভ্যাস ধ্বংস করে সৃজনশীলতা, কল্পনা শক্তি, এমনকি সচেতনতা। মানুষ একটা মেশিনে পরিণত হয় যে শুধু ঘুমায়, ওঠে, কাজ করে আর খায়, কিন্তু একটাও মুহূর্ত বাঁচে না, অনুভব করে না। বেনেট আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন, আপনিও কি এমনভাবে সময় নষ্ট করছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বেনেট বলেন এখনই বদলানো দরকার। প্রথম ধাপ সচেতনতা। আপনি কিভাবে সময় নষ্ট করছেন সেটা না বুঝলে বদলানো সম্ভব নয়। দিনে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিজেকে নিয়ে জিজ্ঞাসা করুন, আজ আমি সময় কোথায় খরচ করলাম? কোন সময়গুলো ফলপ্রসূ ছিল, কোনগুলো ছিল একেবারেই নিরর্থক? পত্রিকার ওই খবরগুলো কি আদৌ দরকার ছিল? ক্যাফেতে 1 ঘন্টা আড্ডা কি আমি কিছু পেলাম, নাকি শুধু একঘেয়েমি দূর করার অজুহাত? বেনেট কোনো রোবোটিক জীবন চাইছেন না। তিনি বলেন না, প্রতিটা সেকেন্ডে কাজ করতে হবে, বরং তিনি চান সতর্কতা, সচেতনতা আর ভারসাম্য। সময় হোক আপনার সঙ্গে, যেন আপনি শুধু বেঁচে না থাকেন, জীবনকে উপলব্ধি করেন। এই অংশটা ছিল বেনেটের ভাবনার সবচেয়ে গভীর এবং চোখ খোলার মতো কিছু বিষয় নিয়ে। জীবনের প্রতিটা মুহূর্ত বাঁচতে হবে সচেতনভাবেই। এই বাক্যটাই যেন আর্নল্ড বেনেটের পুরো বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে এর হৃদয়। চাই সেটা হোক পড়াশোনা, গান শোনা, হাঁটতে বেরোয়া বা বই পড়া, যেটাই করুন সেটা করুন মনোযোগ দিয়ে, নিজের উপস্থিতি টের পেয়ে, যান্ত্রিক অভ্যাসে নয়, সচেতন অনুভবে দিয়ে। অনেকেই ভাবেন সময়কে সচেতনভাবে ব্যবহার মানেই বুঝি জীবনটা একঘেয়ে হয়ে যাওয়া, কিন্তু বেনেট বলেছেন আসলে এইটাই জীবনের আসল স্বাদ পাবার চাবিকাঠি। যখন আপনি কোনো কাজ মনোযোগ দিয়ে করেন তখন তাতে তৃপ্তি থাকে, মানসিক শান্তি থাকে। কিন্তু যদি সময়কে অবহেলা করে ভাবনা ছাড়া কাটিয়ে দেন, ধীরে ধীরে আপনার ভেতরটা খালি লাগতে শুরু করে। এটাই আধুনিক মানুষের সবচেয়ে বড় অসুখ, অসচেতনভাবে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হারিয়ে ফেলা। বেনেট আমাদের সতর্ক করেন, আর যদি আপনি এই সময় অপচয়ের অভ্যাস না ছাড়েন, তাহলে ভবিষ্যতে আপনার হাতে থাকবে শুধুই আক্ষেপ, আর আক্ষেপের চেয়ে বড় কোনো বোঝা আর কিছু নেই। কিন্তু আসল কথা হলো, বেনেট বলেন শুরুটা ছোট করে শুরু করুন। প্রতিদিন নিজের জন্য রাখুন মাত্র 30 মিনিট কিংবা 1 ঘন্টা। এই সময়টা হোক শুধুমাত্র আপনার ব্যক্তিগত বিকাশের জন্য। ধীরে ধীরে এই ছোট্ট সময়টাই আপনার পুরো দিনটাকে বদলে দেবে। কারণ মহত্ব একদিনে তৈরি হয় না, তা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। আর সেই সিদ্ধান্তের মান নির্ভর করে আপনি সময়টা কিভাবে ব্যবহার করছেন। তাই সময় নষ্ট মানে শুধু সময় নষ্ট নয়, এটা হলো আপনার সম্ভাবনা নষ্ট, আপনার স্বপ্ন নষ্ট, আপনার জীবনকে সমৃদ্ধ করার সুযোগ নষ্ট। অনেকেই বলেন জীবন তো খুব জটিল, কিন্তু বেনেট আমাদের দেন একেবারে সোজা একটা ফর্মুলা। সময় নষ্ট করো না, তাহলেই জীবনের জাদু অনুভব করবে। এটা কোনো নাটকীয় উক্তি নয়, এটা বহুবার প্রমাণিত একটা সত্য। যখন আপনি নিজে 24 ঘন্টাকে সম্মান করতে শুরু করেন, জীবনও আপনাকে ফিরিয়ে দেয় সেই সম্মান, সুযোগের রূপে, উন্নতির রূপে আর গভীর তৃপ্তির রূপে। তাই পরের বার যখন অকারণে মোবাইলটা তুলে নেবেন বা ঘন্টার পর ঘন্টা কোনো উদ্দেশ্যহীন কাজে কাটাবেন, তখন একবার থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটা কি আমার সময়ের প্রতি ন্যায্য? এই ছোট্ট প্রশ্নটাই বদলে দিতে পারে আপনার অভ্যাস, আর অভ্যাস বদলালে বদলে যায় গোটা জীবন। বেনেট আমাদের আরেকটা আশ্বাস দেন, এই পরিবর্তনের জন্য জীবন পুরো পাল্টাতে হবে না,
চাকরি ছাড়তে হবে না, পরিবারের দায়িত্ব এড়িয়ে যেতে হবে না, বরং প্রতিদিনে 24 ঘন্টার মধ্যেই মাত্র 90 মিনিট থেকে 2 ঘন্টা শুধু নিজের জন্য রাখলেই হবে। এটাই সেই সময় যা নির্ধারণ করবে আপনার জীবনের আসল গতিপথ। আজ সবাই বলে, আমার তো নিজের জন্য সময় নেই। এটা সত্য, কারণ সকাল থেকে রাত অবধি আমরা ব্যস্ত থাকি। ট্রাফিক, অফিস, ফোন কল, ইমেইল, সংসার, আর বুঝতেই পারি না কখন দিনটা চলে যায়। কিন্তু বেনেট এই ভাবনায় চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, আমাদের হাতে নতুন সময় আসবে না, বরং যা আছে সেটাকেই ভালোভাবে ব্যবহার করতে হবে। অনেকেই ভাবে বেনেট বুঝি বলছেন ঘুম কমাও বা পরিবারকে উপেক্ষা করো। না, তিনি বরং বলেন তোমার দায়িত্ব আছেই, সেটাও গুরুত্বপূর্ণ। তাই তার পরামর্শ বাস্তববাদী। শুধু সন্ধ্যায় খাওয়ার পর 90 মিনিট নিজের জন্য তুলে রাখো। এখন প্রশ্ন আসে, এই সময় পাবো কিভাবে? সেটা তো এর মধ্যেই টিভি দেখা, মোবাইল ঘাঁটা বা উদ্দেশ্যহীন বসে থাকার মধ্যে চলে যায়। এখানেই বেনেট বলেন, নিজের সন্ধ্যার 2 থেকে 3 ঘন্টা পর্যবেক্ষণ করো। একবার ইচ্ছে মতো অডিট করো, আপনি আসলে কি করছেন, এসব কাজ কি আসলেই প্রয়োজনীয়, কোনটা আপনাকে সত্যিকার অর্থে আনন্দ বা শেখার সুযোগ দিচ্ছে, আর কোনটা শুধু অভ্যাসের একঘেয়েমির ফল। ধরুন, প্রতিদিন আপনি 1 ঘন্টা টিভি দেখেন অথবা 1.5 ঘন্টা মোবাইল স্ক্রল করেন। সেখানে যদি তেমন কিছু পাচ্ছেন না, তাহলে এই সময়টা কেন নষ্ট করবেন? এই সময়টুকু পুনরুদ্ধার করুন, জোর দিয়ে নিজের সময়কে ফিরিয়ে আনুন। এরপর প্রশ্ন আসে, এই সময়টা কিভাবে ব্যবহার করব? বেনেট বলেন, এই সময় হোক আপনার ব্যক্তিগত উন্নতির জন্য, শুধু আরাম বা বিনোদনের জন্য নয়। চিন্তাশীল, অর্থপূর্ণ, নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আপনি চাইলে এই সময়টা কাজে লাগাতে পারেন একটা ভালো বই পড়তে, আত্ম উন্নয়ন, জীবনী, অনুপ্রেরণামূলক গল্প, নিজের ভাবনা লিখতে, ডায়েরি, ছোট গল্প, আর্টিকেল, নতুন স্কিল শেখার জন্য। অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন, শিখতে পারেন কোডিং, ডিজাইন, কমিউনিকেশন। আর সবচেয়ে বড় কথা, এই সময় আপনি নিজের মনের গভীরে ঢুকতে পারবেন। এই ছিল আর্নল্ড বেনেটের চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সময়ের চেয়ে মূল্যবান কিছুই নেই, আর সেটা ব্যবহারের চেয়ে সুন্দর কোনো আরতি নেই। একটু সময় রাখুন শুধু নিজের জন্য, হ্যাঁ, শুধু আপনার জন্য। বেনেট বলেছেন, চাইলে আপনি একা বসে থাকতে পারেন, নিজের সঙ্গে কথা বলতে পারেন, ধ্যান করতে পারেন, অথবা নিজেকে নিয়ে একটু চিন্তা করতে পারেন। এই সময়টা হোক আপনার গোপন সময়, সেটা যেন আপনার একান্ত মন্দির, যেখানে আপনি নিজের সঙ্গে কানেক্ট করেন, নিজেকে বোঝেন, ধীরে ধীরে নিজেকে গড়েন। যেভাবে কেউ শরীর চর্চা করে শারীরিক সুস্থতার জন্য, সেইভাবেই এই গোপন সময়টা হোক আপনার মনের, আবেগের আর আত্মার ফিটনেসের জন্য। ভাবুন তো, দিনে 24 ঘন্টার মধ্যে কি আমরা 1 ঘন্টাও নিজেকে দিতে পারি না? পুরো জীবন কি সবসময় অন্যের চাহিদা বা বাইরের বিক্ষোভেই কেটে যাবে? বেনেটের মেসেজটা একেবারেই স্পষ্ট। যদি আপনি নিজেকে কেবল চাকরি, পরিবার বা সামাজিক পরিচয় সংজ্ঞায়িত করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। কিন্তু প্রতিদিন যদি মাত্র এই ছোট্ট সময়টুকু রাখেন নিজের সঙ্গে দেখা করার জন্য, তাহলে আপনি আবার নিজেকে ফিরে পাবেন। অনেকেই ভাবেন পরিবর্তন মানেই বুঝি চাকরি ছেড়ে দেওয়া, শহর বদলানো বা জীবনকে নাটকীয়ভাবে উলটপালট করে ফেলা। কিন্তু বেনেট বলেন, আসল পরিবর্তন হয় প্রতিদিনের ছোট্ট সিদ্ধান্তে। প্রতিদিন যদি মাত্র 90 মিনিট নিজের উন্নয়নে ব্যয় করেন, তাহলে বছরে সেটা দাঁড়ায় প্রায় 550 ঘন্টা, মানে নিজের মধ্যে বিনিয়োগের একটা নতুন স্তর। হ্যাঁ, প্রথম দিকে কঠিন লাগবেই, থাকবে ক্লান্তি, মন চাইবে না, বাহ্যিক ঝামেলাও আসবেই। কিন্তু যেভাবে শরীরকে সুস্থ রাখতে নিয়ম দরকার, ঠিক সেমনি মন আর আত্মাকেও গড়তে একটু কষ্ট করা দরকার। শুরু করুন ছোট করেই, প্রতিদিন 30 মিনিট দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। সবচেয়ে জরুরি হলো একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট জায়গা আর একটা পরিষ্কার উদ্দেশ্য। আপনি যদি সংসার, বাচ্চা, দায়িত্ব নিয়েও ব্যস্ত থাকেন, তবুও এই সময় বের করা সম্ভব যদি একটু পরিকল্পনা করেন আর পরিবারকে একটু বোঝান। বরং আপনি যখন সময়টা অর্থপূর্ণভাবে ব্যবহার করতে শুরু করবেন, পরিবারও দেখবে আপনি আরও ধৈর্যশীল, সচেতন আর আনন্দময় মানুষে পরিণত হচ্ছেন। বড় কথা, আপনার ব্যক্তিগত উন্নয়ন মানে সবার উপকার। বেনেট কাউকে অপরাধ বোধে ফেলেন না, বরং অনুপ্রাণিত করেন নিজেকে একটু প্রাধান্য দিতেই। তিনি বলেন, জীবন ব্যস্ত তো বটেই, কিন্তু তার মধ্যে থেকে একটু সময় নিজের জন্য বের করাটাই হলো আসল শিল্প। এই শিল্প শিখতে কোনো ডিগ্রি লাগে না, শুধু লাগে একটুখানি অঙ্গীকার। বেনেট আরেকটা দারুণ কথা বলেন, যদি আপনি ভাবেন নিজের উন্নয়ন করতে হবে অবসরের পর বা ছুটির সময়, তাহলে আপনি সবচেয়ে বড় সুযোগটা হারাচ্ছেন। কারণ শেখার, বেড়ে ওঠা এমন কিছু যেটা পেছনে ফেলে রাখা যায় না। এটা হলো প্রতিদিন চর্চা করার বিষয়, আর সেই চর্চা শুরু হতে পারে মাত্র 90 মিনিট দিয়েই। এটা শুধু ওই 1.5 ঘন্টার সময়ের কথা নয়, এটা পুরো মনের গঠন, চিন্তার স্পষ্টতা আর জীবনের দিক নির্ধারণের ব্যাপার।
সময়ের পরিমাণ আপনি বাড়াতে পারবেন না, শুধু সেটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। যখন আপনি সময়কে ভালোভাবে ব্যবহার করতে শেখেন, জীবনও ধীরে ধীরে হয়ে ওঠে আরও অর্থপূর্ণ, গভীর আর আনন্দময়। আজ থেকেই শুরু করতে পারেন। একটা খাতা নিন, নিজের রুটিন খেয়াল করুন, সন্ধ্যায় কোন 90 মিনিট শুধুই আপনার সেটা ঠিক করুন। এরপর সেই সময়টাকে আগলে রাখুন, একটা অ্যাপয়েন্টমেন্টের মতো, একটা প্রার্থনার মতো, একটা জরুরি কাজের মতো। ধীরে ধীরে সেটাই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। বেনেটের এই বার্তাগুলো কোনো রূপকথা নয়, এগুলো বাস্তব, শক্তিশালী আর বদলে দেওয়ার মতো সহজ উপায়, যা শুরু করতে আপনাকে কোথাও যেতে হবে না, কাউকে ডাকার দরকার নেই, শুধু নিজের 24 ঘন্টাকে একটু সচেতনভাবে ব্যবহার করলেই হবে। এটাই বেনেটের দর্শনের মূল কথা। মহত্ব, শান্তি আর সুখ বাইরের জিনিস নয়, সেগুলো লুকিয়ে আছে আপনার প্রতিদিনের রুটিনেই, তাকে শুধু আবিষ্কার করতে হবে। আর সেটা সম্ভব তখনই যখন আপনি বুঝে যাবেন সময় বাড়ানো যায় না, কেবল ভালোভাবে কাজে লাগানো যায়। বইয়ের একদম শেষ দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, যেভাবে শরীরকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম দরকার, ঠিক তেমনি মনকেও গড়তে হয় পড়া, চিন্তা আর লেখা দিয়ে। এই তিনটে জিনিস হলো মনের ব্যায়াম, যা আমাদের করে তোলে স্পষ্ট চিন্তাবান, তীক্ষ্ণ আর লক্ষ্যবান মানুষ। আজকাল আমরা জিমে যাই, যোগা করি, কিন্তু মনকে যত্ন নেওয়া ভুলেই যাই। বই পড়া, চিন্তা করা আর নিজের ভাবনা লিখে রাখা, এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো সবার জন্যই দরকারি। তাই আজ থেকেই আপনি চাইলে শুরু করতে পারেন। একটা খাতা হাতে নিন, একটা চিন্তা মাথায় রাখুন আর নিজের জন্য একটা সময় নির্দিষ্ট করুন। এই ছোট্ট অভ্যেসটাই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় বদলের কারণ। চলুন এবার কথা বলি মানসিক ট্রেনিং নিয়ে। বেনেট বলেছেন, পড়াশোনা মানে শুধু তথ্য জমানো নয়, ভালো বই পড়লেই আমাদের মন নতুনভাবে চিন্তা করতে শেখে। যখন আপনি কোনো জীবনী, দর্শনের বই কিংবা ক্লাসিক উপন্যাস পড়েন, আপনি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, নতুন ধারণার সঙ্গে পরিচিত হন, অন্যের জীবন বুঝতে শেখেন, নিজের চিন্তার গণ্ডি চ্যালেঞ্জ করেন। এতে আপনার মানসিক নমনীয়তা বাড়ে, কল্পনা শক্তি প্রসারিত হয় আর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও হয় আরও তীক্ষ্ণ। কিন্তু বেনেট একসঙ্গে সাবধানও করেন, যে কোনো কিছু পড়লেই যে মানসিক প্রশিক্ষণ হয় তা একেবারেই নয়। প্রতিদিন এলোমেলো খবর বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কন্টেন্ট পড়লে মন হয়ে পড়ে অস্থির, অগভীর এবং ছন্নছাড়া। তাই তিনি বলেন, বাছাই করে পড়ুন, ভালো বই বেছে নিন, প্রতিদিন অন্তত 30 মিনিট গভীর মনোযোগে পড়ুন। এই সময় ফোন সাইলেন্ট রাখুন, মন থাকুক সতেজ এবং ফোকাসড, আর পুরো মনোযোগ থাকুক বইয়ের লাইনে লাইনে। এইবার আসি চিন্তা করার বিষয়, যা আমাদের সবচেয়ে উপেক্ষিত অভ্যেসগুলোর একটি। আমরা ভাবা তো সবাই করে, এতে আবার নতুন কি? কিন্তু বেনেট বোঝান, সচেতন, গভীর চিন্তা এক ধরনের শিল্প, আর এটা শেখার বিষয়। চিন্তা মানে কোনো একটি বিষয়ের উপর গভীর মনোযোগ দেওয়া, বিভিন্ন দিক থেকে বিষয়টাকে দেখা আর পক্ষে বিপক্ষে বিচার করা। এটা এমন একটা স্কিল যা আপনাকে গড়ে তোলে একেবারে সচেতন, বিচক্ষণ আর সাবলীল। ঝোঁকের বসে সিদ্ধান্ত নয়, ভেবে থাকা সিদ্ধান্ত। বেনেট বলেন, প্রতিদিন কিছু সময় শুধু চিন্তার জন্য বরাদ্দ করুন, হাঁটার সময় কিংবা ঘুমানোর আগে। পড়া কোনো বিষয়ের উপর চিন্তা করুন। ধরুন আপনি ডিসিপ্লিন নিয়ে কিছু পড়লেন, এবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের ডিসিপ্লিনড? কোথায় আমি ঢিলে দেই? ডিসিপ্লিন মানে কি নিয়ন্ত্রণ নাকি আসল স্বাধীনতা? এই ধরনের প্রশ্ন আপনার চিন্তাকে গভীর করে, আপনাকে তোলে এক ধাপ এগিয়ে। এইবার আসি তৃতীয় অভ্যেসে, লেখা। লেখা হলো মানসিক প্রশিক্ষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। লেখা এক প্রকার আয়না, যেখানে আপনি নিজের চিন্তার স্পষ্টতা, এলোমেলো ভাব আর গভীরতা দেখতে পারেন। বেনেট বলেন, লিখতে হলে লেখক হওয়া লাগবে না। ব্লগ, কবিতা, উপন্যাস এসব দরকার নেই। প্রতিদিন কিছু সময় শুধু নিজের ভাবনা লিখে রাখুন। হতে পারে সেটা একটা জার্নাল, যেখানে আপনি নিজের লক্ষ্য, ভয় বা শেখা বিষয়গুলো লিখে রাখছেন। অথবা হতে পারে ছোট একটা প্রতিচিন্তা, যেমন সফলতার আসল মানে কি, আমি আরও ভালো মানুষ কিভাবে হতে পারি। এই ধরনের লেখা আপনার ভেতরে ভাবনার উপর নিয়ন্ত্রণ বাড়ায় আর আপনাকে দেয় আত্মবিশ্বাস। হ্যাঁ, শুরুতে এই তিনটে অভ্যেস, পড়া, চিন্তা, লেখা, একঘেয়ে বা ক্লান্তিকর মনে হতে পারে, কারণ আমরা অভ্যস্ত হয়ে পড়েছি একটা বিভ্রান্তিকর প্যাসিভ লাইফস্টাইলে। কিন্তু ধীরে ধীরে যখন আপনি এই অভ্যেসগুলো চর্চা করতে থাকেন, আপনার মন হয়ে ওঠে সাড়া দেওয়া, সক্রিয় আর গভীরভাবে সচেতন। মানসিক প্রশিক্ষণের মানে কেবল আইকিউ বাড়ানো নয়, এর মানে হলো নিজেকে বোঝা, নিজের অনুভূতি আর লক্ষ্যকে পরিষ্কারভাবে চেনা। তখন আর আপনি ছোটখাটো কথায় ভেঙে পড়েন না, নিজের শক্তি খরচ করেন সঠিক জায়গায়, আর ভেতর থেকে আসে এক ধরনের মানসিক স্থিতিতা। এই স্থিতিতা এনে দেয় সফলতা, শান্তি। বেনেট বারবার বলেন, আধুনিক মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক আলস্য। শারীরিকভাবে ব্যস্ত, সামাজিকভাবে অ্যাক্টিভ, শুধু ভেতরে অগোছালো আর বিভ্রান্ত। আর এর একটাই সমাধান, নিয়মিত মানসিক শৃঙ্খলা।
বেনেট বিশ্বাস করেন যে ব্যক্তি প্রতিদিন 30 থেকে 90 মিনিট তার মানসিক উন্নয়নে ব্যয় করে সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বছরের পর বছর এগিয়ে যেতে পারে, কারণ এটা এমন একটা চর্চা যার জন্য কোনো বাহ্যিক কিছুতে নির্ভর করতে হয় না। তার এই চিন্তাভাবনা আজকের দিনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল 100 বছর আগে, কারণ আজ আমাদের চারপাশে যত বিক্ষেপ তত বেশি দরকার মানসিক শৃঙ্খলা। প্রতিদিন যদি আপনি নিজের মনকে ভালো চিন্তা, জ্ঞান আর প্রশ্ন দিয়ে পুষ্ট করেন, তাহলে ধীরে ধীরে বদলে যাবে আপনার ব্যক্তিত্ব, গভীর হবে আপনার কথা, পরিণত হবে আপনার সিদ্ধান্ত, আর গড়ে উঠবে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস। এই জিনিসগুলো কোনো শর্টকাট থেকে আসে না, আসে শুধু প্রতিদিন নিজের মধ্যে একটু সময় বিনিয়োগ করার মাধ্যমে। যদি আপনি ভাবেন এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, তাহলে বেনেটের জবাব একটাই, কখনো দেরি হয় না, কারণ মন সব সময় কাজ করে, আপনার বয়স যাই হোক না কেন, শুধু দরকার তাকে নিয়মিত পুষ্টি দেওয়া, পড়ার, ভাবার আর লেখার মাধ্যমে। চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। সকালে বা সন্ধ্যায় 20 মিনিট একটা ভালো বই পড়ুন, এরপর 10 মিনিট বিষয়টা নিয়ে ভাবুন, আর 10 মিনিট নিজের ভাবনাগুলো লিখে রাখুন। মাত্র 40 মিনিট দিনে আপনাকে এনে দিতে পারে একটা নতুন মানসিক শক্তি, স্পষ্টতা আর গভীরতা। বেনেটের দৃষ্টিতে জীবন শুধু পার করে দেওয়া জিনিস নয়, জীবন হলো সচেতনভাবে বেঁচে থাকার আর্ট, আর এই আর্ট শেখা শুরু হয় মনের প্রশিক্ষণ দিয়েই, কারণ একটা শক্তিশালী মন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারে মাথা উঁচু করেই। বেনেটের হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে বইয়ের শেষ কথাগুলোতে যা উঠে আসে তা সত্যি আমাদের চোখ খুলে দেয়। বেনেটের মূল বার্তাটা খুবই স্পষ্ট, যদি আপনি চান আপনার জীবন হোক অর্থপূর্ণ, তাহলে প্রতিদিন আপনার মনের চর্চা করুন, পড়া, চিন্তা আর লেখা। এই 3টে অভ্যাস নিজের জীবনের অঙ্গ করে তুলুন। এটাই সেই পথ যা আপনাকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনের দিকে নিয়ে যাবে, ধীরে, নিশ্চুপে, কিন্তু গভীরভাবে তৃপ্তিদায়কভাবেই। বেনেটের মতে জীবন বদলাতে হলে প্রথমে নজর দিতে হবে একেবারে ছোট্ট একটা বিষয়ের দিকেই, রুটিন। শোনার মতো সহজ হলেও এর প্রভাব বিশাল। রুটিন কোনো শেকল নয়, বরং নিজেকে শক্তিশালী করে তোলার উপায়। তিনি বলেন, যদি প্রতিদিন মাত্র 30 মিনিট সময় আপনি মনোযোগ দিয়ে পড়া, চিন্তা বা আত্ম অনুসন্ধানে ব্যয় করেন, তাহলে বদলে যেতে পারে আপনার ভাবনার ধরন আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি। আজকের যুগটা খুবই অবিন্যস্ত এবং এলোমেলো। কখনো বসের হঠাৎ মিটিং, কখনো ফোনের নোটিফিকেশন, আবার কখনো সোশ্যাল মিডিয়ার লোভ কিংবা পারিবারিক দায়িত্ব। এই সব কিছুর ভিড়ে আমরা নিজের জন্য সময় রাখতে পারি না। ফলে আমাদের জীবন হয় রিফ্লেকশন নয়, বরং রিয়াকশন ভিত্তিক। আর এখানে বেনেট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তিনি বলেন, যদি আপনি ভাবেন যে ফ্রি টাইম পেলে কিছু ভালো করব, সেই সময় কখনোই আসবে না। সময় পেতে হয় না, সময় বানাতে হয়, আর সেটা সম্ভব একমাত্র রুটিনের মাধ্যমেই। রুটিন মানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে একই কাজ করা। এটা শুধু অভ্যাস করে তোলে না, মানসিক স্থিরতাও এনে দেয়। বেনেট বারবার বলেন, শৃঙ্খলা থেকেই আসে প্রকৃত স্বাধীনতা। যখন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে মনের চর্চা করেন, তখন ধীরে ধীরে কমে যায় মনোযোগের ছিন্নতা আর বাড়ে আপনার ফোকাস। তাহলে শুরু করবেন কিভাবে? বেনেটের পদ্ধতি একদম সহজ আর বাস্তবসম্মত। তিনি বলেন, শুরু করুন মাত্র 30 মিনিট দিয়েই। বড় কোনো পরিবর্তনের দরকার নেই, না কোনো জটিল শিডিউল, না কোনো কঠিন নিয়ম। শুধু প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 30 মিনিট রাখুন নিজের জন্য, পড়া, লেখা বা গভীর চিন্তার জন্য। এই ছোট্ট পদক্ষেপই আপনার জীবনে আনতে পারে বড় পরিবর্তন। এই 30 মিনিটই হবে আপনার মনের দিক নির্দেশনা, যা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে আপনার মন আপনার নিয়ন্ত্রণে, বাইরের দুনিয়ার নয়। বেনেট বোঝেন সবাই ব্যস্ত, তাই তিনি কখনো বলেন না চাকরি ছেড়ে দিন, দায়িত্ব এড়িয়ে যান বা জীবন পাল্টে দিন। তিনি শুধু বলেন, এই ব্যস্ত দিনের মধ্যেই বের করুন একটা ছোট্ট সময়, মাত্র 30 মিনিট, আর এটাকে বানান আপনার গোপন সময়। এই সময়টাতে থাকবে না কোনো ফোন, না কোনো ইমেল, না কোনো সোশ্যাল মিডিয়া, থাকবে শুধু আপনি আর আপনার চিন্তা। এখন আপনি এই 30 মিনিট কিভাবে ব্যবহার করবেন সেটাও গুরুত্বপূর্ণ। বেনেট নিজেও পড়াকে অত্যন্ত মূল্যবান মনে করে। আপনি চাইলে পড়তে পারেন একটা ক্লাসিক উপন্যাস বা চিন্তাশীল নন ফিকশন, কিংবা এমন কিছু যা আপনার ভাবনার সীমা প্রসারিত করে। আর পড়তে না চাইলে শিখুন নিজের অনুভব, ভাবনা, দিন শেষে শিক্ষা বা ভবিষ্যৎ লক্ষ্য। আর যদি লেখাও না করতে চান, তাহলে চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, জীবন নিয়ে ভাবুন, লক্ষ্যগুলো পরিষ্কার করুন। রুটিন মানে শুধু একটা অভ্যাস নয়, রুটিন মানে নিজেকে দেওয়া প্রতিশ্রুতি। যখন আপনি প্রতিদিন একই সময়ে একই কাজ করেন, মন নিজেই সেই ছন্দ বুঝে ফেলে। শুরুর দিকে একটু বাধ্য লাগলেও কয়েকদিন পর সেটা হয়ে উঠবে আপনার পরিচয়।
আর এখান থেকে শুরু হবে আপনার রূপান্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের বইয়ের সারাংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে এই সামারি মন দিয়ে শোনার জন্য।